বলতে গেলে 1947 সালে দেশ বিভাগের পর 1948 সালে বাংলাদেশের প্রগতিশীল যারা রাজনীতিবিদ ছিলেন, শেরেবাংলা ফজলুল হক, শমসের শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারা বুঝেছিলেন পূর্ব পাকিস্তানে আমাদেরকে পশ্চিম তারা শোষণ করবেন, তার বিরুদ্ধে আমাদেরকে নতুনভাবে রাজনৈতিক দল গঠন করতে হবে। তারই ধারাবাহিকতায় 1949 সালের 23 জুন ঢাকার রোজ গার্ডেনে ইয়ার মোহাম্মদের মালিকানাধীন সেই বাংলাদেশ পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ নামে দলটি প্রতিষ্ঠিত লাভ করে। পরবর্তীকালে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন মুসলিম লীগ শব্দটি বাদ দিতে হবে। 1955 সালে অসাম্প্রদায়িক রাজনৈতিক আন্দোলনের অধিকতর প্রতিফলন ঘটানোর জন্য আওয়ামী লীগ করা হয়। পরবর্তীকালে 1970 সালে আওয়ামী লীগের যে রাজনৈতিক নির্বাচনের প্রতীক তার জন্য নৌকা বরাদ্দ করা হয়। সাথী ও বন্ধুগণ, আপনারা সবাই জানেন বাংলাদেশ আওয়ামী লীগের সবচেয়ে বড় অর্জন হল 1971 স্বাধীনতা সংগ্রামে 16 ডিসেম্বর আমাদের বিজয়ের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র 3.5 বছর শাসন করেছিলেন। 1975 15 আগস্টের কালো রাত্রিতে দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বঙ্গবন্ধুকে বেশিরভাগ সদস্যকে হত্যার পরে ভাগ্যচক্রের সময় জননীতি শেখ হাসিনা শেখ রেহানা জার্মানে অবস্থান করায় তারা বেঁচে যায়। 1981 সালের 17 মে জননীতি শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসেন। তিনি বাংলাদেশে ফিরে এসে দুর্যোগময় আবহাওয়া ছিল ওই দিন। তিনি দুইটা মাত্র ঘোষণা দিয়েছিলেন যে আমি বঙ্গবন্ধু হত্যার বিচার করব এবং বঙ্গবন্ধুর যে সোনার বাংলা আমি তা ফলন করব। সেই ধারাবাহিকতায় 1996 সালে 21 বছর পর বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করে। পরবর্তীকালে 2001 সালে বিএনপি জামাতের জোট সরকারের যে আন্দোলন, যে অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে আওয়ামী লীগকে কোণঠাসা করার চেষ্টা করা হয়েছিল, আপনারা তৃণমূলের পর্যায়ের নেতা কর্মীরাই কিন্তু আওয়ামী লীগকে টিকিয়ে রেখেছেন। বন্দরের রাজনীতিতে আপনার হিসাব করলে 2001 সালের পরে নারায়ণগঞ্জ যত আন্দোলন সংগ্রাম হয়েছে, বন্দরের নেতা কর্মীরা কিন্তু আমরা 2 নম্বর গেটে বসে গিয়েছিলাম। 2006 সালের 28 অক্টোবরে রোগী বইটা যে হয়েছিল সেখানে 50 জনের নামে মামলা করা হয়েছিল। নারায়ণগঞ্জের 25 জন এবং আমাদের বন্দরের 25 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছিল। আমরা কাশপুর 18 দিন অবরোধ করেছিলাম, সেখানে অবরোধে আমাদের নামে মামলা করা হয়েছিল, সেই মামলায় আমি আসামি ছিলাম। সাথী ও বন্ধুগণ, বন্দরের আওয়ামী লীগের নেতা কর্মীরা ঐক্যবদ্ধ। আমাদের মাঝে মাঝে অনেকেই আমাদের দুর্বলতার সুযোগ করে আমাদেরকে পদ দিবে, এই দিবে সেই দিবে বলে তারা আমাদেরকে প্রলোভ দেখায়। সাথী ও বন্ধুগণ, জনাব আনোয়ার হোসেন এবং অ্যাডভোকেট কুকুর সাহেব নেতৃত্বে 2003 সাল থেকে শেখ হাসিনা আস্থা রেখেছেন, আমরা কেন আস্থা রাখতে পারবো না? আমরা তাদের উপর আমাদের আস্থা আছে। সাথী বন্ধুগণ, যারা 19 থেকে 27 নম্বর ওয়ার্ডের কিছু নেতা কর্মী বাদ করেছেন, এই ওয়ার্ডে আমি অনেককে চিনি যারা বিগত দিনের আন্দোলন সংগ্রামে মহানগর আওয়ামী লীগের পিছিয়ে একদিন একটা মিছিল করেছে কিনা আমার সন্দেহ আছে। তারা এখন এসব পদ চায় কেন? বিগত 15 বছর দল ক্ষমতায় তারা কি সুবিধা নিয়েছেন আপনারা যারা স্থানীয় লোকজন আছেন সবাই জানেন। তারা বিভিন্ন স্কুল মাদ্রাসার সভাপতি, বিভিন্ন প্রতিষ্ঠানের সুযোগ সুবিধাগুলো তারাই নিচ্ছেন। আবার আওয়ামী লীগের পদ চায়, এই পদটা আবার আগামী 15 বছরের জন্য সিকিউর করে আবার তারা ইনভেস্ট করবে, এটা তাদের চিন্তা ভাবনা। সাথী বন্ধুগণ, আমি যেটা বলতে চাই, যারা পদ পান নাই মহানগর আওয়ামী লীগের নেতৃত্বে আমার ভাই ভূষণ নেতৃত্বে আপনারা আস্থা রাখুন। আগামী দিনে যে আগামী কাউন্সিল পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে, কিন্তু বন্দরের 9টি ওয়ার্ড নিয়ে যে কমিটি হবে সেই কমিটিতে যদি আপনারা আপনাদের কাজের মাধ্যমে এবং তাদের কাছে বিশ্বাস স্থাপন করতে পারেন, অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন করা হবে। তারপরে সর্বোচ্চ ফোরাম মহানগর আওয়ামী লীগ 27টা ওয়ার্ড নিয়ে যে মহানগর আওয়ামী লীগ গঠিত হবে, সেইখানে তো আমাদের নারায়ণগঞ্জের অনেকে প্রতিনিধিত্ব করবেন। সাথী বন্ধুগণ, আজকে আর আপনাদেরকে বিরক্ত করব না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2008 সালে বাংলাদেশ যে